নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। শনিবার 7 তারিখ থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে মূলত কাঁথি, মন্দারমণি, দাঁতন, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের বেলদা এবং পাশাপাশি কৈশোরী, নয়াগ্রাম এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা দক্ষিণ 24 পরগনার নামখানা এবং পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এবং কুলপি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টির আশঙ্কা বাড়বে। দেখুন যদি আমরা দেখি কিছুটা রবিবার 8 তারিখ দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি হলদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক সমস্ত জায়গাতেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, চাকুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা চন্দননগর, আরামবাগ, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা দেখুন পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বিশেষ করে খাদড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, কোতুলপুর এখানেও হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানে আসানসোল, দুর্গাপুর, বোলপুর এবং পাশাপাশি পূর্ব বর্ধমানের উপরের দিকে ঘুষকরা, এদিকে বীরভূম সংলগ্ন সিউড়ি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি নলহাটি, দুমকা, দুলিয়ান এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। মূলত দেখুন যদি আমরা দেখি বীরভূম এবং পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে অমরাপাড়া, দুমকা, রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বর্ধমানে উপরের দিকের কিছুটা সিউড়ি, এদিকে বোলপুর, ঘুষকরা, কাটোয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে মূলত সাঁইথিয়া, আহমদপুর, লাভপুর, সিউড়ি, দুবরাজপুর এবং রাজনগর এখানে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে এই দেখুন মাসিলিয়া, মহেশপুর, শিকারিপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এবং দেখুন যদি আমরা দেখি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, ঘুষকরা, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে কিছুটা ভাতার, মঙ্গলকোট, বোলপুর, ইলামবাজার, কাকসা, ঘুষকরা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে চন্দননগর, হাওড়া, হুগলি, কলকাতা, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা থেকে মূলত বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে খড়দা, কলকাতা, হাবড়া, চন্দননগর এখানে তুলনামূলক হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে। এবং পাশাপাশি কিছুটা আরামবাগ, কতুলপুর এই দেখুন এই জায়গাগুলো দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি দক্ষিণ
দক্ষিণ 24 পরগনার বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, ঝড়খালি এখানে তুলনামূলক একটু জলবৃষ্টি হতে পারে এবং খুবই হালকা বৃষ্টি হতে পারে খড়গপুর, বেলদা, বালিচক, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়তে পারে। মঙ্গলবার 10 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা মূলত ওপরের দিকে থাকতে পারে। বৃষ্টি হতে পারে কিছুটা দুমকা, নলাটি, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, নদিয়া এই সমস্ত জায়গা মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন যদি আমরা দেখি কিছুটা শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, চন্দননগর এখানে হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া এখানেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। বর্ধমানে মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, বরজোড়া, গঙ্গাজল ঘাটি, ছাতনা, বাঁকুড়া, বেলাতর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে। হালকা বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমাদের কি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, শালতোরা, নিরসো এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ চিত্তরঞ্জন এবং রঘুনাথপুরের দিকে একটু জল বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। সিউড়ির দিকে মূলত লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি খড়গ্রাম, গোরকানা, রামপুরহাট, মল্লারপুর, বড়োয়া এই সমস্ত জাত মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দুমকা, নলাটি, দুলিয়ান, দেওঘর এই সমস্ত জাত বেশ ভালো বৃষ্টির একটা আশঙ্কা থাকছে এবং বুধবার 11 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। নলাটি, সিউড়ি, দুবরাজ এবং দুর্গাপুর, কাটোয়া এবং পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা পাশাপাশি রামপুরহাট এই সমস্ত জায়গাতেই মূলত বৃষ্টির পরিমাণটা থাকবে। বৃহস্পতিবার 12 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা রয়েছে মূলত সকালের দিকে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টিটা হতে পারে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এবং পাশাপাশি জঙ্গিপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 13 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনাটা কিছুটা কম থাকবে। শনিবার 14 তারিখ খুবই হালকাভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু একটা জায়গায় হতে পারে তবে রবিবার 15 তারিখ কিন্তু আবারও হালকা বৃষ্টির একটা আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গে। সোমবার 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো জায়গায় বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে। 17 তারিখ মঙ্গলবার মোটামুটি দু একটা জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 18 তারিখ বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে মূলত বৃষ্টি হতে পারে দেখুন কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বর্ধমান, পাশাপাশি সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর এখানে বেশ ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সিউড়ি, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে মূলত যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং কিছুটা মঙ্গলকোট, নানুর, বোলপুর, ঘুষকরার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। নিচের দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা বর্ধমান, কলকাতা, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উপকূলবর্তী এলাকায় পূর্ব মেদিনীপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 19 তারিখ দেখুন যদি আমরা দেখি আবহাওয়ায় কিন্তু অনেকটাই পরিবর্তন। 19 তারিখ মূলত দক্ষিণবঙ্গের কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ ভারী বৃষ্টি নেই। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এখানে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং শুক্রবার 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা কম থাকবে তবে কোনো জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বোলপুর, ঘুষকরা, বর্ধমান এখানে মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দেখুন যদি আমরা দেখি মোটামুটি খুবই হালকা বৃষ্টি হতে পারে আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি দীঘা, দাঁতন, এগরা এবং পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।